দেশজুড়ে চলা গৌ সম্মান আহ্বান অভিযানের অংশ হিসেবে সোমবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উদয়পুর উদয়ন ক্লাব মাঠ থেকে শুরু হওয়া পদযাত্রায় অংশ নেন সংগঠনের সদস্য ও সমর্থকরা। পরে তারা জেলা প্রশাসনিক ভবনে পৌঁছে জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি জমা দেন। সংগঠনের দাবি, দেশীয় গোবংশকে রাষ্ট্র আরাধ্যার সাংবিধানিক মর্যাদা দিতে হবে। পাশাপাশি গো সেবা ও গো রক্ষার জন্য কেন্দ্রীয় গোসেবা মন্ত্রক গঠন এবং সংবিধানের অনুচ্ছেদ 48 ও 51 গ এর আলোকে গোবংশ সংরক্ষণের জন্য একটি সমন্বিত কেন্দ্রীয় আইন প্রণয়নের দাবিও জানানো হয়। জেলা সভাপতি বিনয় আগরওয়াল বলেন, দেশীয় গোবংশের সুরক্ষা ও সাংবিধানিক স্বীকৃতির দাবিতে দেশব্যাপী এই অভিযান চলছে। উত্তরবঙ্গের প্রমুখ কিশোর নাইক জানান, এটি একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি এবং সরকারের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, দেশীয় গোবংশকে রাষ্ট্র আরাধ্যার মর্যাদা, গোসেবা মন্ত্রক গঠন এবং কেন্দ্রীয় আইন প্রণয়নের দাবি সংশ্লিষ্ট সংগঠনের নিজস্ব দাবি। এই বিষয়ে কেন্দ্র বা রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বিনয় কুমার আগরওয়াল, গৌ অভিযান সম্মেলনের মধ্যে আমাকে সভাপতি করা হলো। এই অভিযানটা যেটা আছে, আমাদের গৌ মাতাকে রাষ্ট্রীয় দরজা যেতে পাওয়া যায়, এটাকে নিয়ে আমরা এখানকার উত্তর দিনাজপুরে মানুষগুলো সবাই আমরা বর্তমানে ডিএম অফিসে যাচ্ছি। ওখানে গিয়ে আমাদের সিগনেচার করার হাজার হাজার, মনে হয় 30, 40, 50 হাজার সিগনেচার হয়েছে। ডিএম অফিসে আমরা ওখানে ওনাকে দিব আর আমাদের ওখানে বক্তব্য রাখবো যাতে অ্যাজ আর্লিয়েস্ট অ্যাজ পসিবল আমাদের গৌ মাতাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়। উনি এখান থেকে শুভেন্দু অধিকারী আমাদের মিনিস্টার সাহেবকে পাঠাবেন, মিনিস্টার সাহেব আমাদেরকে সেন্ট্রালে পাঠাবেন, সেন্ট্রালে আমাদের বিজেপি সরকার যত তাড়াতাড়ি এই গৌ হত্যা বন্ধ করে দিয়ে আমাদের হিন্দু সমাজকে গৌরবান্বিত করে, এটাই আমি কামনা করছি। আর কি দাবি থাকবে? আমাদের আর অনেক কিছু দাবি আছে, আমি মহারাজ সাহেবকে বলবো কিছু একটু কী দাবি আছে একটু বললে ভালো হয়। আমার নাম হচ্ছে কিশোর নায়ক। আর বর্তমান আমার যে এই অভিযান চলছে, গো সম্মান আহ্বান অভিযান, আমি উত্তরবঙ্গ প্রান্তের দায়িত্বে আছি। কী কী দাবি রয়েছে? আমাদের দাবি হচ্ছে, ভারতে যেহেতু গোবংশ বধ সম্পূর্ণ বন্ধ করতে হবে। কোনো একটা যদি আমাদের বলে যে ভারত এক রাষ্ট্র এক কানুন, তাহলে এক জায়গায় হত্যা হবে, এক জায়গা হত্যা কেন বন্ধ? আর কেন যে ওটা চালু হবে? সবথেকে বেশি যদি আমরা অন্য কাকে বলি যে মানে হত্যা বন্ধ করার পরে আমরা যদি চেষ্টা করছি, তার মধ্যে আমাদেরই লোক নিজেই হত্যার সপোর্টে এসে বিরোধ করছে। তাই আমরা ওদেরকে সবাইকে বোঝাতে চাইছি, আমাদের ভগবান আমাদের ধর্মকে রক্ষা করতে হলে গোবংশকে বাঁচাতে হবে। আমাদের এইটাই দাবি আছে, ভারতে সম্পূর্ণ ভারতবর্ষে গোহত্যা সম্পূর্ণ বন্ধ হোক, গোমাতাকে রাষ্ট্রীয় মাতা আখ্যা দেওয়া হোক, আর গোমাতার বা গোবংশের সম্পূর্ণ সেবা, সুরক্ষা আর সংরক্ষণের দায়িত্ব সরকার নিক। আর পরবর্তী আমাদের এর সাথে সাথে আর 36টা দাবি আছে। আমাদের প্যাম্পলেটের মাধ্যমে সব কিছু, আমাদের ওয়েবসাইট আছে, সব কিছু লেখা আছে। বিগতবার আমরা আমাদের বিডিও সাহেবের মাধ্যমে, মানে বিডিও অফিস থেকে 27 এপ্রিলে ভারতে 5400 যে ব্লক ছিল, প্রতিটা ব্লক থেকে 27 এপ্রিলে আমরা জমা দিয়েছি। প্রায় 5.5 কোটি সিগনেচার মাধ্যম থেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, এই 4 জায়গায় আমরা আবেদন করেছিলাম, প্রার্থনা করেছিলাম, চিঠি দেওয়া হয়েছে। তারপর আমরা 3 মাস দেখলাম। 3 মাস পরে যদি মানে সম্পূর্ণ যদি কেন্দ্র সরকার থেকে কিছু ভালো কিছু রেসপন্স আসে, তারপরে আমরা কিছু ভাববো বললাম, কিন্তু যখন কিছু আসেনি, তারপরে এইবারটা আমরা ডিএম কার্যালয়ের মাধ্যম থেকে করব। উত্তর দিনাজপুরে কতজন সিগনেচার হয়েছে? উত্তর দিনাজপুরে প্রায় 40 থেকে 50 হাজার সিগনেচার কমপ্লিট হয়েছে। আমাদের টার্গেট আছে 5 লাখ প্রতিটা জেলা থেকে। এখনও সিগনেচার অভিযান চলছে, এখনও চলছে। এবারটা আমরা ডিএম কার্যালয়ে দেবো। পরবর্তী আছে আমাদের স্টেট অফিস থেকে 27 অক্টোবর। এবার যদি আমরা 40 কোটি থেকে 50 কোটি টার্গেট আছে আমাদের,
ভারতে যদি সনাতনী হিন্দুর সংখ্যা আছে 111 কোটি, ওর মধ্যে আমরা 50 কোটি যদি পেরিয়ে যাই, আমাদের সরকারকে আমরা আহ্বান করব। আমরা কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে, গণ্ডগোল করে, আগজনী করে আমরা সেইভাবে কিছু করতে চাইছি না। আমরা সম্পূর্ণ প্রার্থনার মাধ্যমে আমরা চাইছি আমাদের কার্যটা সফল হোক, আর কেন্দ্র সরকার যে আমরা নীতিতে চেঞ্জ করুক, আর সম্পূর্ণ গহত্যা বন্ধ হোক। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।